নমস্কার সবাইকে। কি অবস্থা সবার? অনেক দিন পরে আসলাম একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সকাল সকাল আমি বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে পাট শাক নিয়ে আসছি। এখন কিন্তু পাট শাকের সিজন, আর এই পাট শাকটা কিন্তু আমার ভীষণ একটি পছন্দের খাবার। পাট শাক দিয়ে অনেক দিন যাবতই চিংড়ি মাছ দিয়ে খেতে মন চাইছিল, তো চলে গেলাম বাজারে। বাজার থেকে নিয়ে আসলাম চিংড়ি মাছ, পাট শাক, তারপর ব্রয়লার মুরগি। তাই তো আমার পাট শাকটা কিন্তু রান্না কমপ্লিট। এভাবে কে কীভাবে রান্না করে খান, এভাবে ঝোল। আমরা কিন্তু এভাবেই সবসময় খাই ঝোলটা। শাক ভাজিটা আমার এত পছন্দ না। তো একা হাতে সব করতেছি, একা একা কাজ করা কিন্তু অনেক কষ্ট। মা ছেলে দুইজনেই আছি। এদিক ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমাদের বাসায় প্রত্যাশাও আসবে, আর ছিল ডাল। কিছুদিন যাবৎ মা চলে যাওয়ার পর থেকে রান্নাটা তেমন হয়নি করা। এই তো উপাস, এই উপাস এই উপাস করতে করতে আজকে কালকে এরকম রান্না তেমন করা হয়নি। মা যাওয়ার পরে 10 দিন হলো মা গিয়েছে। এর মধ্যে একদিন রান্না করেছি, আর কেউ না থাকলে যা হয় আর কি। তো রান্না টান্না শেষ করে পাট শাক, তারপর ডাল মাংস রান্না করে খাওয়া দাওয়া শেষে আমার একটা কেকের অর্ডার ছিল। তো কেকটা আমি রেডি করতেছি। বিকেলবেলায় আমার এটা ডেলিভারি দিতে হবে সন্ধ্যার মধ্যে। তো দেখতেই পারছেন কেকের কালারটা ছিল একদম পার্পেল কালার। তো একদম সিম্পলি একটা কেক। আর এই কেকটা আমি মূলত 3বার করলাম এটা নিয়ে। তো এই কেকটা ফাইনাল লুকটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। কেক বানাতে বানাতে আপনাদের সাথে ছোট্ট আমার একটি গল্প শেয়ার করি। সেটা আমি এই কেকের বিজনেসটা কখনোই ভাবিনি এভাবে শুরু করব। শখের বসে করতে করতে এখন আমার এটা প্রফেশনাল হয়ে দাঁড়িয়েছে। তো প্রথমে ছিল আমি এভাবেই কেক বানাতাম। তো অনেক প্র্যাকটিস করার পর আমার হাতে এরকম ফাইনাল লুক আসে, এখন ফিনিশিংটা আসে। তো আমি 2টা জায়গা থেকে শিখেছি। তো শেখার পর সব কিছু এরকম কিভাবে যে হয়ে যাবে খুব দ্রুতই বুঝতেও পারিনি যে প্রফেশনালভাবে চলে আসবে আমার এই বিজনেসটা। আর ভগবানের আশীর্বাদে আমার বিজনেসটা এখন অনেক আগের চাইতে অনেকটা ভালো। তো সবাই কিছু না কিছু করা দরকার, এরকম প্রতিটা মেয়েদেরই কিছু করা উচিত। কারণ আর এখন তো আদরের বাবা আমাদের সাথে নেই, যেহেতু আমি আর আমার আদরে থাকি এখন। তো সব কিছু আমার নিজের হাতে একাই করতে হয়, বাজার থেকে শুরু করে একদম সব কিছু। আদরের স্কুলে যাওয়া নেওয়া সব কিছু আমারই করতে হয়। কেউ আসলে মেহমানদের আপ্যায়ন করা, মেহমানদের বাসায় গিয়ে যে কোনো একটা অনুষ্ঠানের প্রোগ্রামে আমাকেই যেতে হয়, সব কিছু একা হাতে সামলাতে হয়। এই জিনিসটা আমার কাছে খুব এখন টাফ মনে হচ্ছে। আদর বাবা চলে যাওয়াতে আমি বুঝতে পারতেছি এখন। তো যাই হোক, এই তো আমার কেকের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।